হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হলো এই যে আমাদের যে আরডিনো আছে, আরডিনো উনো হোক, ন্যানো হোক, মেগা হোক, তো এই আরডিনো দিয়ে আমরা যে আইআর রিমোট আছে, যেমন আমরা বাসা বাড়িতে যে টেলিভিশন সেটআপ বক্স বা MP3 প্লেয়ার এগুলো যে ব্যবহার করি, তার যে একটা রিমোট আছে আইআর রিমোট, তো ওই রিমোটের কোডগুলো আমরা ডিকোড করব। তো এরকম টিউটোরিয়াল হয়তো ইউটিউবে বা বিভিন্ন ব্লগে পাবেন, অনেক রকম পাবেন, খুব সহজভাবে পাবেন, কিন্তু আমি এখানে আমার মতো করে দিতেছি। তো এটা কেন করবেন? এটা ডিকোড করার কারণ হলো যে আপনার একটা রিমোট দিয়ে আপনি বাসা বাড়িতে যদি কোনো হোম অটোমেশনের যদি কোনো কাজ করেন, হ্যাঁ, তাহলে দেখা গেল যে ওই রিমোট দিয়ে আপনার টেলিভিশনও চলতেছে বা সেট টপ বক্সও চলতেছে, বা আপনি ফ্যান লাইটও জ্বালাইতে পারতেছেন, বা আরো বিভিন্ন প্রজেক্টের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমাদের যে আইআর রিমোট আছে, সেই আইআর রিমোটের প্রত্যেকটা বাটনের জন্য আহ, প্রত্যেকটা কোড আছে। তো ওই কোডগুলো আমরা ডিকোড করব এবং টেস্ট করব। আহ, এবং পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো করব এই আরডিনো রিলেটেড হোম অটোমেশনের জন্য, তো বিভিন্নভাবে আমাদের কিন্তু এই কোড ডিকোড করতে হবে। তো এই জন্য আমি এটা আগে, এই ভিডিওটা আগে করলাম। তো এখন আপনার আরডিনো আইডি ওপেন করলেন। ওপেন করার পর আপনাকে একটা জিনিস মানে স্মরণ থাকতে হবে যে আপনার আরডিনো আইডিতে যেন এই আইআর রিমোট লাইব্রেরি যেন ইনস্টল থাকে, তা না হলে কিন্তু আপনি করতে পারবেন না। তো যদি ইনস্টল না থাকে, তাহলে আমি যে একটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিতেছি, সেখান থেকে একটা রার ফাইল ডাউনলোড করবেন, করে আনলোড করবেন। সেখানে কয়েকটা ফাইল পাবেন, তার মধ্যে আইআর রিমোট ডট জিপ নামের একটা ফাইল পাবেন। সেটা আপনার কি করবেন, কেসে যাবেন, তারপরে ইনক্লুড লাইব্রেরিতে যাবেন, অ্যাড জিপ লাইব্রেরিতে যাবেন। যাওয়ার পর আপনার ফাইলটা যেখানে রাখবেন, ওই ফাইলটা আইআর রিমোট ডট জিপ, মানে আইআর রিমোট ডট জিপ আমি ডেস্কটপে রাখছি, এখান থেকে দিয়ে এখানে ওপেন করবেন, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে। তো আমি যেহেতু আমার যেহেতু আইআর লাইব্রেরি ইনস্টল করা আছে, সেহেতু আমি দিলাম না। তো যাই হোক, ফার্স্ট আমার কি করতে হবে, এখন এই আইআর কোডগুলা আমরা ডিকোড করার জন্য এই আমাদের ফাইলে যেতে হবে, তারপর এক্সাম্পলে যেতে হবে, যাওয়ার পর তারপরে আপনার আইআর লাইব্রেরিতে যেতে হবে। এই যে আইআর এ আসার পরে এখানে দেখেন আপনার এই যে তিনটা অপশন আছে, এই যে আইআর রিসিভ ডেমো, আইআর রিসিভ ডাম্প, আইআর রিসিভ ডাম্প টু, এই তিনটাই কিন্তু আমাদের আইআর রিমোটের কোড ডিকোড করার অপশন। তো আমরা আইআর রিসিভ ডেমোতে দিব, বা আরো আপনারা যে নিচে আরো দুটো আছে, ওগুলোতে দিয়েও করতে পারেন। তো যাই হোক, এখানে কোনো বেশি কিছু করার দরকার নেই। আমি জাস্ট আপনাদের একটা জিনিস বুঝাবো। দেখেন, আমাদের রিসিভারের পিন কিন্তু আহ, মানে আইআর যে সেন্সর, আইআর রিসিভার, এটার পিন কিন্তু আপনার হলো তিনটার মধ্যে একটা হলো গ্রাউন্ড, একটা হলো পজিটিভ, আর একটা হলো আউটপুট। তো গ্রাউন্ড আর পজিটিভ আমরা আরডিনোর যে 5 ভোল্ট আর গ্রাউন্ড আছে সেখানে ঢুকাই দেব। আর যেটা আউটপুট পিন থাকবে, সেই পিনটা আমরা, যেমন এখানে 11 আছে, যদি আমরা এই 11 দিয়ে যদি আমরা আপলোড করি, তাহলে ওই আউটপুট পিন আমাদের 11 নাম্বার পিনেই লাগাতে হবে। এখানে যদি 3 নাম্বার দেই, তাহলে আউটপুট পিন তখন কিন্তু 11তে লাগালে হবে না, তখন 3-এ লাগাতে হবে। যদি 2 দিই, তাহলে 2-এ লাগাতে হবে। 5 দিলে 5-এ লাগাতে হবে। তো এটাই হলো প্রোগ্রামিং। অ্যানালগ হলে কিন্তু ফিক্সড, একটা নির্দিষ্ট ফিক্সড থাকতো। আর এটা যেহেতু মাইক্রো কন্ট্রোলার, আপনি আপনার প্রোগ্রামিং এর মাধ্যমে এটাতে বিভিন্ন ভাবে কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি 3-এ দিলাম, 3 দিছি। হ্যাঁ, দেওয়ার পরে এখন কি করবেন, কোডটা আপলোড করে দিবেন। এই যে কোডটা আপলোড করে দিলাম। তো এই কোড দিয়ে আমরা কিন্তু হেক্স ভ্যালু দেখতে পারবো। হুম। তো এই কোড আপলোড হওয়ার পর আরেকটা জিনিস দেখবেন, যে এখানে দেখেন সিরিয়াল বিজ্ঞান লেখা আছে 9600।
এই যখনই কোনো কিছু আপনারা চেক করতে চাবেন সিরিয়াল মনিটরে, তখন এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন এখানে কত আছে। এখানে যেমন হচ্ছে 9600 আছে। তো আমরা সিরিয়াল মনিটর যদি ওপেন করি তাহলে সেখানেও কিন্তু আমাদের ব্যান্ড ওই 9600 সিলেক্ট করতে হবে, তাহলে আমরা সঠিক রেজাল্ট পাবো। তাছাড়া আমরা সঠিক রেজাল্ট পাবো না। হুম। আর এইটার আমরা এখন হেক্স করতেছি, তারপরে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটার ডেসিমাল কোডও দরকার হয়। হ্যাঁ, বিশেষ করে যদি নোড এমসিইউ দিয়ে যদি কোনো প্রজেক্ট করা হয় তাহলে ডেসিমাল কোড লাগে, তখন ওই হেক্স কোড অতটা হয় না, মানে বেশিরভাগ ক্ষেত্রে ডেসিমাল কোড লাগে। আর যেমন এই যে আপলোড হয়ে গেছে, তো এখন দেখেন আমি সিরিয়াল মনিটর ওপেন করলাম, পরবর্তী ব্যান্ড আমার 9600 আছে। এখন আমরা রিমোটের কোড ডিকোড করব। এই যে যেমন দেখেন, অনেক সময় রিমোটের চাপে কম বেশি হলে একটু হয়। তো যাই হোক, পাওয়ার বাটনে দিলাম B2EEDF3D, প্রয়োজন হলে আবার চেক করবেন। হ্যাঁ, ওই একই মান। অন্য বাটন দেই, যেমন মিউট বাটন দিলাম, এখানে যে C9 C3 তারপরে 741। হ্যাঁ, 2-3 বার করে চেক করবেন, কারণ অনেক সময় চাপ কম বেশির কারণে এখানে মান কিছু উল্টাপাল্টা দেখায়। 2-3 বার চাপ দেওয়ার পর যেই মানটা দেখাবে সেটাই আপনার মনে করেন সঠিক মান। আবার অন্যান্য বাটনে দেই, যেমন ইন্টার বাটনে দেই। হ্যাঁ, আবার ইন্টার বাটনে চেক করার জন্য। হ্যাঁ, ঠিকই আছে। এইগুলা কোড, তো এই কোডগুলো আমরা আহ, কোন বাটনের কি কোড এগুলো আমরা একটা এক্সট্রা করে আমরা খাতাতে হোক বা টেক্সট প্যাডে হোক আমরা লিখে রাখবো, তাহলে ওই কোডটা আমরা পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা তো আমি আপনাদের দেখালাম হলো হেক্স ভ্যালু। এখন আমরা দেখবো হলো ডেসিমাল ভ্যালু। তো ডেসিমাল ভ্যালুর জন্য আপনার কি বেশি কিছু করার দরকার নাই, আমি যেই রার ফাইল দিয়েছি সেখানে আপনারা এই ডেসিমাল হচ্ছে কোড টেক্সট নামের একটা ফাইল পাবেন। তো জাস্ট সেইটা কি করবেন, আপনারা কপি করবেন, বা এই ফাইলটাকে রিনেম করে আপনার আইএনও ফাইল করলেও আপনার হবে। এই কোডটা ডিলিট করে দিবেন, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন, এটা আবার আপলোড দিয়ে দিবেন। আপলোড হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন আমাদের আয়ার ইন লেখা আছে হলো 11 নাম্বার পিনে। তো আমার এখানে লাগানো আছে 3 নাম্বার পিনে। এখন আমার কারেকশনের জন্য হয় 3 নাম্বার পিন থেকে খুলে 11তে দিতে হবে, অথবা এখানে আমার আবার কোডটা এডিট করে 3 দিয়ে হবে। তো যেহেতু আমরা প্রোগ্রামিং করতেছি, আমরা খোলামেলা ঝামেলা যাবো কেন, 3 দিলাম। তো আমি এগুলা আপনাদের আগে দেখাইতেছি, তারপরে আমরা সেন্সর কিভাবে সেটিং করছি এইটা আমি আপনাদের এই মোবাইলের ভিডিও করে তারপর এর সাথে আমি অ্যাড করে দিব। তো যাই হোক, করছি, এখন আমরা সিরিয়াল মনিটর ওপেন করব। এই সিরিয়াল মনিটর ওপেন করলাম, এখন আমরা রিমোটের বাটন চাপবো। তো দেখেন, এই যে আমার হয়তো আপলোডিং একটু প্রবলেম হয়েছিল, তো আমি আবার প্রোগ্রামটা আপলোড করে দিলাম। দেওয়ার পর আমরা সিরিয়াল মনিটরে যাব। ডান, আপলোডিং হয়ে গেছে। এখন সিরিয়াল মনিটরে যাব, যাওয়ার পর আমরা বাটনের চাপ দিব। এই যে দেখেন আপনার হলো
16580863, মানে 8 সংখ্যা, 8 সংখ্যার যে নাম্বার সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এটা হলো ডেসিমাল ভ্যালু। যেমন আমি ইতে দিলাম, মিটে দিলাম। হুম, মানে কিন্তু একটা জিনিস বারবার খেয়াল করবেন, যদি আপনাদের চাপ কম বেশি হয় বা অনেক সময় জানলা যে সেন্সরের লাইন একটু লুজ কানেকশন হয়েছে, তাহলে কিন্তু কোড উল্টাপাল্টা আসবে। এর জন্য প্রত্যেকটা কোড ডিকোড করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে 2-3 বার করে বাটনে চাপ দিয়ে দেখে নেবেন যে প্রত্যেক কোড কি একই আসে নাকি। হুম, যখন দেখবেন যে 2-3 চাপে একই কোড আসে, তাহলে বুঝুন ওটাই আপনার রিমোটের আইআর কোড। তো এইভাবে আমরা কোড ডিকোড করব। আর তাহলে আমরা কোড ডিকোড করলাম দুটো, একটা হলো হেক্সাডেসিমাল আর একটা শুধু ডেসিমাল। হ্যাঁ, তো হেক্সাডেসিমাল দিয়ে আপনারা বিভিন্ন এই আরডিনো তে বিভিন্ন আইআর প্রজেক্ট করতে পারবেন। আর ডেসিমাল দিয়ে এটা বিশেষ করে, মানে আমি যতদূর দেখছি নোড এমসিইউতে, মানে ওয়াইফাই কোনো প্রজেক্টে এই কোডটা বেশি লাগে। তো এখন আমরা যে আইআর কোডটা ডিকোড করলাম, তো সেই কোডগুলো দিয়ে আমরা চেক করব যে আসলে এই কোডটা এই বাটনেরই কোড এবং এটা কাজ করে কিনা চেক করব। তো তার আগে আমি একটা সুবিধার জন্য আহ, একটা কোড আগে আমি লিখে রাখি। তো উম, দেখেন আমি যে ফোল্ডারটা দিব, সেই ফোল্ডারের ভিতরে আপনারা যে টেস্ট কোড হেক্স নামের একটা ফাইল পাবেন। আপনারা এই ফাইলটা, মানে এই কোডটা আপনারা কপি করে আরডিনোতে দিয়ে আপনারা সেটা পেস্ট করে দিবেন। তো এখন আর এই কোডের ভিতরে আরেকটা জিনিস আছে, দেখাই আপনাদের। হুম, এই যে এখানেও আর পিন 11 আছে, তো আমরা যেহেতু 3-এ লাগায় কাজ করছি, এখানে আপনারা 3-ই দিবেন। আর এই যে এখানে দেখেন রেজাল্ট ডট ভ্যালু ইকুয়াল, আবার ইকুয়াল 0x, তারপরে যে সি সি যেটা দেওয়া আছে। তো এখানে আপনারা ওই যে রিমোটটা দিবেন সেই রিমোটের হেক্স ভ্যালুটা কাজ করবে। আর এখানে আরেকটা জিনিস আছে, তো এই কাজটা করলে আমরা কি হবে, মানে কি আউটপুট পাবো। এই যে দেখেন 13 নাম্বার পিনে আমাদের আউটপুট করা আছে। হুম, এই যে ডিজিটাল ওয়্যার 13 হাই, তো আবার 13 লো, অর্থাৎ আমাদের এই রিমোটের মাধ্যমে আমরা যদি একটা 13 নম্বর পিন থেকে একটা আউটপুট লাইন নিই, তাহলে সেই 13 নম্বর পিনের আপনার রিমোটের চাপের মাধ্যমে সেটা কাজ করবে, অন অফ হবে, মানে ভোল্টেজ দিবে আবার ছেড়ে দিবে, মানে প্রত্যেকটা চাপে চাপে। তো এটা আমরা চেক করব। তো তার আগে আমি আপনাদের দেখাবো যে আমরা আরডিনো কিভাবে কানেকশন করছি, আরডিনোর সাথে সেন্সর কিভাবে কানেকশন করছি। তো এইটা আমি মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদের দেখাইতেছি। এখানে একটা প্রবলেম দেখাইতেছে, এই যে যেমন এখানে আমি কিন্তু দিই নাই, এই কোডটা দিই নাই, এটা সে বুঝতে পারছে যে এটা হলো আপনার রিমোটের কোড না। তো এখানে আমি রিমোটের কোড এডিট করে আমি
আপলোড করব। তো এখন আমরা এই কোডটা বসিয়ে দিয়েছি, এখন আমরা এটা আপলোড করে দেব। দেখেন এখন আপলোড হয়ে মানে হচ্ছে আর কি, যে ডান আপলোডিং, আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এই 13 নাম্বার পিনে আপনার পজিটিভ লাইন দিব, আর গ্রাউন্ডে আমরা নেগেটিভ লাইন দিব একটা এলইডি বাল্বের। দিয়ে আমরা রিমোটের চাপের মাধ্যমে আমরা চেক করব যে আমাদের এই কোডটা যেটা পালাম ওই বাটনের এই কোড নাকি। যদি সঠিক হয় তাহলে কাজ করবে, আর সঠিক না হলে কাজ করবে না। তো এর আগে আমি দেখাই যে সেন্সর কিভাবে এই আরডিনোতে কানেক্ট করছি, করে আপনাদের যে ডিকোড করলাম সেই কানেকশনটা আমি দেখাইতেছি। খুব সিম্পল কানেকশন, কোনো রাং টাং বা তাতাল মাতাল কিছু লাগবে না, এটা খুব সহজেই করতে পারবেন। তো দেখেন এই যে আমাদের আয়ার সেন্সর লাগাইছি হলো এই গ্রাউন্ডে আর 5 ভোল্টে। মাস আয়ার সেন্সরের এই যেমন এই যে একটা আয়ার সেন্সর, এটার মাঝখানে যে পিন সেটা হলো গ্রাউন্ড, আর আপনার ডান পাশের যে পিন সেটা হলো পজিটিভ, আর বাম পাশের যে পিন সেটা হবে আউটপুট। তো আমি কি করছি, এই মাঝখানে গ্রাউন্ডে দিয়েছি, আর যেটা পজিটিভ ভোল্টেজ সেটা আমরা 5 ভোল্টে দিয়েছি। আর আউটপুটটা একটা জাম্পার ওয়্যার দিয়ে নিয়ে এসে এই যে আমরা প্রোগ্রামিং এ 3 লিখছি, 3 নাম্বার পিনে দিছি। যদি 11 থাকতো তাহলে 11তে দিতাম, 12 থাকতো 12তে দিতাম। তো এই কানেকশন করে আপনারা কোড ডিকোড করবেন। কোডে মানে যে নাম্বার পিন দিবেন সেই পিনে শুধু আউটপুট পিনটা লাগাবেন। আর এখন আমরা যে চেকিং এর কোডটা আপলোড করছি, তো সেটা আমরা দিছি 13 নাম্বার পিনে। তাহলে আমরা গ্রাউন্ডে আর 13 দুটো পাশাপাশি আছে, তো এখানে আমরা একটা এলইডি বাল্ব দিব। এলইডি বাল্ব দিয়ে আমরা দেখবো যে কেমন কাজ করে, রিমোটের চাপে কাজ করে কি করে না। যদি করে তাহলে ওকে। তো দেখেন যে আমি এখানে এই আরডিনোতে আমি গ্রাউন্ডে আর 13 নম্বর পিনে একটা এলইডি বাল্ব লাগাইছি। এখন আমরা রিমোটের যে পাওয়ার বাটনের মাধ্যমে আমরা এটা করছি। তো এই যে পাওয়ার বাটনে চাপ দিব, এই যে দেখেন বাল্ব জ্বলতেছে। তো এটা ফিক্সড করার কোড আছে, আমি জাস্ট শুধু চেক করে কিনা বাটন সেটার জন্য কোডটা আপলোড করতেছি। তো যে কোড দিয়ে আমি আপলোড করছি ওই কোডটা এই রিমোটের এই পাওয়ার বাটনের জন্য কোড। তো আমরা আরডিনোর বিভিন্ন প্রজেক্টে ওই কোড বসাই দিলে তখন পাওয়ার বাটন দিয়ে কাজ করবে, বা বিভিন্ন বাটন আপনারা যেভাবে ডিকোড করবেন সেভাবে কাজ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট টাইমে আমি এই আরডিনো প্রজেক্টের বিভিন্ন কোড, আমার মডিফাই করা কিছু কোড আছে, এই জাতীয় ভিডিও আমি করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।